সকালে উঠেই আমি আটাটা আগে মেখে নেব। রুটি করার আগে আটাটা একটু আগে থেকে একটু মেখে রাখলে তাহলে রুটিগুলো খুব ভালো হয় আর আটাটা খুব ভালো সেট হয়ে যায়। ওই জন্যই আমি সকালবেলা উঠে আগে আটাটা মেখে রেখে দিই, তার কিছুক্ষণ বাদে রুটিটা করি। তাহলে দেখি রুটিটা বেশ নরম সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে। ওই জন্যই সকালবেলা উঠে আমি আগে যে কটা রুটি হবে সেই কটা রুটি অনুযায়ী আটা নিয়ে চলে এলাম। আজকে দেখো সকালবেলা পটল আলু কুমড়ো এই ভাজাটা হবে। এটা কারি পাতার সর্ষে ফোড়ন দিয়ে হয়, খেতে খুব ভালো লাগে। আর সাম্বার ডাল হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রুটিও হবে, রুটি তো করতেই হবে, সকালবেলা রেগুলার যেমন রুটি হয়। আমি সকালবেলা উঠে আগেই দেখো আটাটা তো জড়িয়ে রাখলাম। এবার রুটিটা একটু পরে হবে। আর কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আলুটা একদিকে ভাজতে দিয়ে দেবো, আর একদিকে পটল আর কুমড়োটা ভাজতে দিয়ে দেবো। আলুর মধ্যে অনেক সময় পটল আর কুমড়োটা ভাজতে দিলে কি হয় যে একসাথে আলুগুলো মানে সব বেশি যেন নরম হয়ে গেলে একটা মাখা মাখা ব্যাপার চলে আসে। কিন্তু এগুলোকে যদি আলাদা একটু ভেজে তারপর মিশিয়ে দিই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একদিকে আলু ভাজতে দিলাম আর একদিকে পটলটাকে ভালো করে ভাজতে দিলাম। পটলটা কিছুটা ভাজা হয়ে যাবার পর তারপর কুমড়োটা দিয়ে দেবো। চার চামচ মটর ডাল নিয়ে নিয়েছি একটা। আর ডালটা এই যে লাউ কাটা আছে, লাউয়ের সঙ্গে ডালটা সেদ্ধ করব। আর কুমড়ো আর ঢ্যাঁড়সটা কড়াতে ভালো করে ভেজে লাস্টে এটাকে মিশিয়ে দিতে হবে। মশলাটা দেব, তারপর এগুলো লাস্টে মিশিয়ে দিয়ে ডালটা নামিয়ে দিতে হবে। আমি তো এইভাবেই করি সাম্বার ডাল, তোমরা কীভাবে করো জানিও। দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটু তেল গরম করে তার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা ভালো করে ফোড়নে ভেজে তারপর এই আলু কুমড়ো পটলটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে এই সময় লাস্টের দিকেই দিতে হবে এটাই ফোড়নটা, কেননা তাতে গন্ধটাও খুব ভালো আসে। দেখো এটা প্রায় দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এই যে কারি পাতাটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে আর লাস্টে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব। এদিকে দেখো সাম্বার ডাল করব বলে আমি ঢ্যাঁড়স আর কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ডালের সঙ্গে লাউটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। যখন আমি মটর ডালটা সেদ্ধ করেছিলাম তখনই লাউটা ওর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর এর ফোড়নেও আমি সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা এগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। একটুখানি ফোড়নটা ভালো করে বেশ একটু লঙ্কাগুলো ভালো করে ভাজা হবে। তারপর যে আমার সেদ্ধ করা ডালটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এই সাম্বার ডালটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আর দেখো একটু কাঁচা লঙ্কাও আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার
এর মধ্যে দিয়ে দেবো সাম্বার মশলাটা। এটা একটু লাস্টের দিকেই দিতে হয়, দিয়ে একটু ফোটাতে হয়। আর যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম কুমড়ো আর ঢ্যাঁড়স, সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। আর আমাদের তেঁতুলটা খুব একটা সহ্য হয় না, অম্বল হয় বলে আমি পাতিলেবু দিয়েছিলাম। বিশ্বাস করো, পাতিলেবুর গন্ধটা ওই ডালের মধ্যে এত সুন্দর লাগছিল কি বলবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।